আর তো সহ্য হইতেছে না, মাথা ব্যথা উঠে যেতেছে, কারণ আমার সিটটা ছিল এমন জায়গায় মানে ঠিক এসি বরাবর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক, আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক। সময় এখন সন্ধ্যা 7টা, শুক্রবার। এখন যাচ্ছি আমি সাভারে। তো গত সপ্তাহে আমি কক্সবাজারে 3 দিনের একটা ট্যুর ছিল আমার। পূজার বন্ধ ছিল বড় একটা 4 দিনের। তো বৃহস্পতিবার রাত্রে রওনা দিয়েছিলাম আমরা 3 ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা। রবিবারে সকালবেলা আমরা পৌঁছেছি এখানে, না রবিবার না তো, সোমবার সকালে আমরা এখানে পৌঁছেছি, মানে ঢাকায় পৌঁছেছি আমরা। তো সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আমি মানে জঘন্যতম জ্বর, আমার জ্বর, শরীর ব্যথা প্লাস হচ্ছে ঠান্ডা। অফিস তো করতেই পারি নাই। তো এটার রিজন ছিল মানে আমার একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারেন। যাওয়ার সময় আমরা আরামবাগ থেকে বাসে গিয়েছিলাম, আসার সময় আমরা ট্রেন পাই নাই। তো আমরা ভাঙা ট্রেনের টিকিট কাটছিলাম। একটা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে ঢাকা। তো সুন্দর, ভালো, সমস্যা নাই। স্টেশনে নামবো, যে স্টেশনে নামবো ওই স্টেশন থেকে আমার মানে জাস্ট ট্রেনটা চেঞ্জ করা, ভালো কথা। তা আমাদের ট্রেন ছিল, ঠিক আছে, তো ট্রেন ছিল আমাদের সন্ধ্যা 7টায় কক্সবাজার থেকে। তা সন্ধ্যা 7টার দিকে ট্রেনে উঠলাম আমরা, সুন্দর মতো নর্মাল কক্সবাজারের ট্রেন। আমরা সিট ছিল হচ্ছে এরকমভাবে, আমরা 2টা কেবিন পেয়েছিলাম, তার মধ্যে হচ্ছে কি একটা কেবিনে 3 জন সিট আর পাশের কেবিনে সিঙ্গেল সিট, মানে একসাথে পাই না। যে পরিমাণে চাপ ছিল টিকেটে, ট্রেনের বলেন, বাসের বলেন, সব কিছুর, ইভেন হোটেলে বলেন, রিসোর্টে বলেন, সব কিছুর চাপ ছিল। তো 3 জনকে সিঙ্গেল কেবিনে বসাইলাম, আমি পিছনের কেবিনে গেলাম, মানে আমার সিট যে জায়গায়। তো দেখলাম ওখানে 2 সিটে হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। তো আমার কাছে না আনইজি লাগতেছিল যে 3টা ঘন্টা তো ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে চলে যাব। তার মধ্যে 3 দিনে অনেক মজা মাস্তি হয়েছে, শরীর টায়ার্ডও ছিল, ঘুমও ঠিক মতো হয় নাই। তারপরও চিন্তা করলাম ঠিক আছে, সমস্যা নাই। তো এটা কোন দিক দিয়ে যাবে? চামের রংটা মারা গেলে রে আছে, থাকলে তো সমস্যা ভাই। ওদিক দিয়ে যাই আমি, এত ঘোরাঘুরির থেকে। তো আমি আর আমার চেয়ারে না বসে, মানে আমার কেবিনের সিটে আমি না বসে, আমি এসে বললাম আমার ফ্রেন্ডের মাঝে, আড্ডা মারলাম, ট্রেনে হাঁটলাম। তো এরকম করতে করতে ঘন্টাখানিক গেল, পরে দেখি শরীর পুরো ছেড়ে দিছে, আর ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম যাই হোক, কষ্টে মষ্টে যাই। চট্টগ্রামের ট্রেনে উঠে দেন চেয়ার করছিল চট্টগ্রামেরটা, দেন রিল্যাক্স হবো বা একটা ঘুম দিব। তো এরকম করতে করতে 7টা থেকে 11টা পার করে দিলাম। তো 11টার দিকে স্টেশনে নামলো, আমরা ব্যাগ টেক শিফট করলাম চিটাগাংয়ের ট্রেনে। তুন্না এক্সপ্রেস ছিল আমাদের এসি। তো সিটটি ঠিক মতো জায়গা, আসন নিলাম আমরা জায়গা মতো। তো তখনকার এসিটা না খুব ভালো লাগতেছিল, এত জার্নি ধকল পার হয়ে আসছি। আর বিশেষ করে জানেন যে বাসের মতো কিন্তু ট্রেনের এসি না, ট্রেনের এসিটা হচ্ছে হেভি এসি, বাসেরটা তো কন্ট্রোল করা যায়। তো আমাদের সবার কাছে ভালো লাগতেছিল।
তো সিটে বসলাম, বসার পর 11:30টার দিকে আমাদের ট্রেন ছিল, তো মোটামুটি 11:30টার দিকে শুরু হইলো যাত্রা। আর তো সহ্য হইতেছে না, মাথা ব্যথা উঠে যেতেছে, কারণ আমার সিটটা ছিল এমন জায়গায় মানে ঠিক এসির বরাবর। পুরো এসির বরাবর ছিল আমার সিটটা। মানে তাদেরকে যদি বলি যে এসিটা একটু বেশি পরিমাণে আপনি একটু কমানোর ব্যবস্থা করেন, তো তাদেরকে বলার পরও মানে একজনের জন্য তো আর বন্ধ করতে পারবে না, যতটুকু করে ততটুকু করছে তারা। কিন্তু আমার মনে হয় না তারা ততটুকু করছে, যা ছিল তাই ছিল। মানে অন্যান্য সিটের উপরে শাটার টাইপের ছিল এসি, যেদিক দিয়ে আর কি বাতাসটা বের হয়, তা আমার উপরে কোনো শাটার মাটার ছিল না, শাটার অল টাইম খোলা। এখন 1-2 ঘন্টার কথা হইলে একটা বুঝতাম যে না ঠিক আছে, 1-2 ঘন্টা, সারা রাতের একটা ব্যাপার, শরীর একদম পুরোপুরি আমার ছেড়ে দিছে, চোখে ঘুম, সাথে ফ্রেন্ডেরও বাজে অবস্থা। আর আমরা তো কক্সবাজারে গেছি, সবাই পাতলা পাতলা টি শার্ট, কেউ শার্ট, কেউ 3 কোয়ার্টার। আর ট্রেনের মধ্যে তো ব্ল্যাঙ্কেট দেয় না, বাসে দেয়, বা বাসে বেশি ঠান্ডা লাগলে জাস্ট এসিটা ঘুরে দিলে অন্যদিকে সুইং হয়। তো এদের কোনো সিস্টেম ছিল না ভাই। মানে একটা টাইমে আমি টাইটানিকের জ্যাক হয়ে গেছিলাম। হ্যাঁ, গলাতে সাউন্ড বেরোতে ছিল না, শীতে আমি জমে গেছি, মাথায় দিক দিয়ে ব্যথা, চোখে প্রচণ্ড পরিমাণের ঘুম, কিন্তু ঘুমাতে পারতেছি না। ফ্রেন্ডরে বললাম ভাই আর পারতেছি না, খুব কষ্ট হইতেছে। মানে আমার ফ্রেন্ড তখন এই মুহূর্তে ছিল রোজ। মানে তার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, ফ্রেন্ডের যে লাগেজ নিয়ে গেছিল ওইটার মধ্যে ছিল আন্টির ওন্না টোন্না। তো ওই লকটা ফ্রেন্ডের কাজ করতেছিল না যে খুলবে। মানে বিপদ যখন হয় তখন চারদিক দিয়েই হয়। তো আমি পড়তেছিলাম পুরোপুরি বাটে। পরে আমি আমার ব্যাগ থেকে টাওয়েল বের করলাম, টাওয়েলটা ছোট সিঙ্গেল টাওয়েল, ওইটা দিয়েও কাজ হয় না। আর টি শার্ট মিশাতে কী কাজ হবে, সব তো পাতলা টি শার্ট। তো এক টাইপের রিমান্ড নিলাম সারা রাত। রিমান্ডে আমি মানে কেউ কিছু স্বীকার করতে চাইলে ওই মুহূর্তে আমি স্বীকার করতাম, এতটা বাজে অবস্থা ছিল। তারপর ট্রেন আমাদের 6:30 নামাই দিয়ে গেছে। নামাই দেওয়ার পর এই যে বাসায় আসলাম, আজও আসলাম, কালও আসলাম, জ্বর তো টানা। এটা আমার বলতে গেলে লাইফের সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স। মানে একবার তো শিক্ষা হইলো, নেক্সট টাইমে এই শিক্ষাটা জানি না হয়। নেক্সট টাইমে যদি আমি যাইও, অ্যাটলিস্ট শীতের কোনো মানে চাদর থাকে না ছেলেদের, শাল টাল বা যারই শাল হোক, একটা অ্যাটলিস্ট একটা শাল ব্যাগের মধ্যে রাখবো, কারণ ব্যাগের মধ্যে শাল রাখলে তো সমস্যা নেই, অ্যাটলিস্ট শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। তো এই ফাপড়টা পড়ছিলাম এবার, আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহর রহমতে এখন একটু সুস্থ, দ্যাটস ওয়াই বাসার থেকে বের হয়েছি। না হইলে তো খবরই ছিল। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো এখনকার মতো বিদায় জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহ হাফিজ।